আবু দাউদ 430 নম্বর হাদিস ক্বাল আল্লাহু তাআলা ইন্নী ফারাদতু আলা উম্মতি খামসা সালাওয়াত ওয়াহিদতু ইনদি আহাদা আন্নাহু মান জা ইউহাফিজু আলাইহিন্না ফালা আহাদা লাহু ইনদি। আল্লাহ তাআলা বলেন রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ক্বাল আল্লাহু তাআলা ইন্নী ফারাদতু আলা উম্মতি খামসা সালাওয়াত ওয়াহিদতু ইনদি আহাদা আন্নাহু মান জা ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতকে হিফাজত করিবে আল্লাহ ওয়াদা করলেন তাকে জান্নাত দিবেন। আবু দাউদ 430। পরের হাদিস 431। একজন সাহাবীর নাম ছিলেন আবু যর। তাকে ডাক দিলেন আল্লাহ রাসূল, ইয়া আবাজার কাইফা আনতা ইজা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইয়া খারুনাস সালাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলাহ। হে আবু যর, তোমার শাসকগণ যদি সলাৎকে মেরে ফেলে দেয়, বিলম্ব করে আদায় করে, তখন তুমি কি করিবা? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, ওই মৃত্যু সলাতের জামাতের অপেক্ষা না করিয়া তুমি একাই সলাৎ আদায় করিয়া নিবা। ওয়াক্ত হওয়ার সাথে সাথে ওই জামাতি নয়, ওটা হইল মৃত্যু সলাৎ। যেই সলাৎ দেরি করিয়া পড়ে ওই সলাতের ঘোষণা দিলেন মৃত্যু সলাৎ, মরা সলাৎ। মরা সলাৎ দিয়ে কোনো কাজে আসতে পারে না। যারা বিলম্ব করে সলাৎ আদায় করে, এখন জোহরের নামাজের ওয়াক্ত আসে 12টা 12-এ, আপনি নামাজ পড়লেন 1:30-এ, আপনার সলাতই বলছেন মৃত্যু সলাৎ, আপনার জামাত নয়। এটা হাদিসের দ্বারা প্রমাণিত হয়। আপনি একটু দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা সবাই সব কাজে আগে যাইতে চাই, সবাই সব কাজে আগে যাইতে চাই, কিন্তু নামাজে খালি পিছিয়ে থাকতে চাই। ঢাকা গেলে 10 দিন আগে টিকিট কাটে, গাড়ি আসার আগে পিয়ারপুর যায় বসে থাকে। সব জায়গায় আপনি আগে যাইতে পারেন। 2 জন গাড়ি চাললেও একজন পিছিয়ে পালায় আরেকজন আগে যাইতে চায়। দুনিয়ার সব কাজ মানুষ খালি আগে আগে করতে চায়। 4 ঘন্টা লাগে শুকে যাওয়ার জন্য, একটা এসি রুম নিলেন, 4 ঘন্টা যাওয়ার জন্য 10 দিন আগে টিকিট কাটলেন, এরপরে ট্রেন আসার আগে যায় দাঁড়ায় রইলেন। সেই জায়গায় আপনি আগে যাইতে পারেন। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে তুমি দুনিয়ার প্রত্যেকটা কাজে আগে যাইতে পারলা? ভাই ট্রেনের টিকিট কাটার পরে কয় কি আমার হাতে টিকিট আছে একটু পরেই যাই, পরে যায় না আগে যায়? একটা উদাহরণ। সব জায়গায় আপনি আগে যাইতে পারেন, সলাতের ব্যাপারে আপনি আগে আসতে পারেন না। যদি আল্লাহ একটা কথাই জিজ্ঞাসা করে তুমি দুনিয়ার সব কাজে আগে যাইতে পারলা, দোকান খুললে সবার আগে দোকান খুলতে পারো, তুমি প্রত্যেকটা কাজ বুঝলে আগে করা ভালো। মাইসে এটাও দাওয়াতের আগে, মায়ের কি ভাই পরে। হেরে ভাই তুমি সব বুঝো না যে এটা না, তুমি সব বুঝো, কিন্তু নামাজের বেলায় পথে আসো তুমি। এখনো মসজিদে যারা সালাতের জন্য ঢুকতেছে, একটাই নামাজ শুরু করলে এই ব্যক্তি তো 1 রাকাত নামাজই পাইতো না, পাইতো কি ভাই? তাহলে এই ব্যক্তিও মুসলমান দাবি করবো। কিয়ামতের দিন চাপার জোর দেখাবো যে আল্লাহ আমি তো সলাত আদায় করছি, যেটাই এখন নামাজে ঢুকতেছে এটাও কিয়ামতের দিন। সূরা কলম 42-43 নম্বর আয়াত, ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদ। কিয়ামতের দিন আল্লাহ খালি বলবে বান্দা একটা সিজদা করো আর জান্নাতে চলে যাও। সহজ হয়েছে না ভাই কঠিন হয়েছে? বুঝে না। আল্লাহ বলবে একটা সিজদা করো আর জান্নাতে চলে যাও, এটা বেশি কঠিন হয়েছে? সহজ। আর ওই বান্দা সেজদা করার জন্য এই যে জাতাজাতি করব, উপায় নাই, সেজদা করতে পারবে না, কোমর তার তক্তার মতো শক্ত হয়ে যাবে। সে উপর করতে করতে লাস্টে জাতাজাতি করতে করতে মাথা তার নিচে পড়বে, পা উপরে থাকবে, অর্ধমুখী করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফেরেশতারা আল্লাহ বলবে দেখো এটা নামাজ না পড়ে দুনিয়াতেও বাটপারি করছে, এখন কিয়ামতের মাঠে এসে বাটপারি করতেছে। কই নামাজ পড়ছি। যারা 5 ওয়াক্ত পড়ছে তারা রুকু সেজদা করতে পারবে, যারা 7 দিনে একদিন সালাত আদায় করছে আল্লাহর সামনে তারা রুকু করে দেখাইতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজান মাসে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো সিয়াম আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আগামী শুক্রবারে আল্লাহ তাআলা যারা পিছিয়ে আসছে তাদেরকে যেন আগে আসতে তৌফিক দেয়। সকলে বলে আমিন। আপনার মতোই মানুষ কতটি আগে আসছে, তাদেরও বিবি বাচ্চা বউ পোলাপান পেট গাড়ি আছে না নাই? তারা যদি আগে আসতে পারে, আপনি এখন আসছেন, আপনি হলেন হতভাগা লোক।
আপনার জন্য আল্লাহ তাআলা বললেন ইনি হতভাগা লোক। আপনার মতোই মানুষ, তারা আগে আসতে পারলো, আপনি কেন পারেন না? দুনিয়ার সব কাম তুমি বুঝো, আজান হলে যে নামাজ পড়তে হয় এটাই তুমি বুঝো না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। আর এক ভাই দোয়া চাইছে, শুধু এক ভাই না, আল্লাহ রাসূল প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য দোয়া করে গেছে। যদি আপনি মুমিন থাকেন, মুসলমান থাকেন, তাহলে ওটু দোয়া আপনি পাইতে থাকবেন। যদি মুমিন আর মুসলমান না হন, আপনি খাওয়াইয়া হুজুর করে দোয়া নেবেন, এই দোয়া কোনো কাজে লাগতো না। লা দিনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিনও নাই, তার ধর্মও নাই। লা ঈমান লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। ওই বেঈমান মানুষ যদি সব মানুষকে দাওয়াত করে খাওয়ায়, তার এক পয়সাও কাজে লাগতো না, কিন্তু দুনিয়ার কাজে লাগবো, আখেরাতের লাগতো না। যদি সব মানুষকে খাওয়ানোর পর আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ধনমাল বাড়াইয়া দিব, আখেরাত সে কিছুই পাবে না। আর ইমানের সহিত যদি একজনকেও তোতিরিমুত্তাম, যদি আল্লাহকে খুশি করার জন্য একজনকে খাওয়া, তামাম পৃথিবীর মানুষকে খাওয়ানোর সওয়াব পাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাটি মানার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা